নিজ শহর খুলনায় সংবর্ধনা জোয়ারে ভাসছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের আহ্বানে সাড়া দিয়ে বাড়তি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। ঢাকায় শুরু হলো বিপিএল এর দলগুলোর ব্যস্ততা। মেহেদী হাসানের সঙ্গে খেলতে মুখিয়ে ড্যারেন স্যামি। সলিডারিটি কাপে না খেলায় বাফুফেকে $20,000 জরিমানা এএফসির। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে শেখ জামালকে হারিয়ে চমক আরামবাগের। শুরু করছি গাজী গ্রুপ স্পোর্টস 24, সাথে আছি আমি কাজী সাবির। আর শুরুতেই গাজী পাই পিক অফ দ্য ডে। বিশ্ব জয়ের পর ঘরে ফিরেছে বিজয়ী বীর। খুলনাকে গর্বিত করা মেহেদী হাসান মিরাজের কথা বলছি, যাকে ঘিরে খুলনা মেতেছে ফুলের উৎসবে। এলাকাবাসী সমর্থকদের সংবর্ধনায় আপ্লুত দেশের ক্রিকেটের নবীনতম এই তারকা। সন্ধ্যায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। আর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিরাজ। এমনি করে আরো বহুবার খুলনায় ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এমনি করে সকাল সকাল হেঁটেছেন খালিশপুরের পথে পথে। কিন্তু সাধারণের এমন ভালোবাসার উচ্ছ্বাসে আর কখনোই ভাসেননি। এবার প্রেক্ষাপট যে আলাদা একেবারে। ঘরে ফিরেছে দেশের ক্রিকেটের নতুন রাজকুমার। ইংল্যান্ড বধের নায়ক সোমবার রাতে বাড়ি ফেরার আগ থেকেই তার বাড়ির আঙিনায় মানুষের ঢল। একটা ছবি তোলা, একটু কথা বলা আর টিনেজ বয়সে এমন ইতিহাস গড়ার গল্পটা যদি নায়কের কাছ থেকে একটু শোনা যায়। এর কাছ থেকে একটা প্যাড নিয়ে কিংবা ব্যাট নিয়ে কোনো কিছু পার্সোনালিও ছিল না, অনেক সময় অনেক কষ্টের উপর দিয়ে তারপরে খেলা সবসময় রানিং রাখছে। ও তো এখন মনে করেন আমাদের পার্সোনালি নাই, ও তো এখন মনে করেন সারা দেশের একটা সম্পদ। আমরা চাইবো এই ধ্রুবতারা যেন অনেক দিন ধরে বাংলার আকাশে যেন ওই চলতে থাকে। সকাল সকাল ফুল নিয়ে বরণ করতে এলেন স্থানীয় সংসদ সদস্য। ক্ষণে ক্ষণে মিষ্টি মুখের মিষ্টি উৎপাতে খানিকটা হতবাক সরল মিরাজ। সবার কাছে একটা জিনিসই কামনা করছি দেশবাসীর কাছে, যে আমি মেহেদী হাসান মিরাজ এখন যেরকম আছি আমি যেন সারা জীবনে এইভাবেই থাকতে পারি। আমি যে অনেক বড় কিছু করে ফেলেছি এটা যেন আমার ভিতরে না ঢোকে কখনো। এসব দেখে মিরাজের বাবা জামাল হোসেনের দুচোখ দিয়ে গড়ালো গর্বের অশ্রু। মিরাজ আমার একার ছেলে না, সারা বাংলাদেশি এবং বিশ্বের এবং জাতির। সোমবার রাত মঙ্গলবারের সারাটা দিন পেরিয়ে সন্ধ্যায়ও খুলনা মাতোয়ারা দেশকে ঐতিহাসিক টেস্ট জয় এনে দেয়া মূল চরিত্রকে ঘিরে জেলা প্রশাসনের আয়োজনে আরও একবার বিজয় উৎসব করেছে শহরবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইংল্যান্ড সিরিজের সাফল্যের পর তোড়জোড় শুরু হয়েছে নিউজিল্যান্ড সফরের। হেড কোচ হাতুরু সিংহের পরামর্শে সিডনিতে জাতীয় দল 9 দিনের ক্যাম্প করবে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে ইংল্যান্ড বোর্ড প্রধান বাংলাদেশের সঙ্গে বাড়তি সিরিজ খেলার যে ইচ্ছের কথা বলেছেন তাতে সাড়া দিয়েছে বিসিবি। 2015 বিশ্বকাপ থেকে শুরু বাংলাদেশের সাফল্যের অবিস্মরণীয় এক পথ চলা। মার্চে ভারতে অনুষ্ঠেয় বিশ্ব টি-20 বাদ দিলে 6 হোম সিরিজ খেলেছে মাশরাফি তামিমরা। 2 বছরে নিউজিল্যান্ডই হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর। ক্রিকেটাররা 1 মাসের বেশি সময় ব্যস্ত থাকবে বিপিএলে। প্রস্তুতির সুযোগ বলতে অস্ট্রেলিয়ায় সিডনি সিক্সার্স আর থান্ডার্সের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ। হাথুরু ওয়ালশের সঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদের যে আলোচনা হয়েছে তাতে আগেভাগে অস্ট্রেলিয়ায় যাওয়াকে যথার্থ বলছেন বিসিবি ক্রিকেট অপারেশনস প্রধান। বিপিএল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ টিম চলে যাবে অস্ট্রেলিয়া। ওখানে 9 দিনের মতো ওখানে ট্রেনিং করবে, 2টা ম্যাচ খেলবে। যেহেতু আপনার ওখানকার এবং নিউজিল্যান্ডের মানে অ্যাটমসফিয়ার মানে অলমোস্ট সেম, আপনার উইকেটও ওরকম আছে, তো জাস্ট প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করার জন্য সেখানে আমরা প্র্যাকটিস করে ওখান থেকে নিউজিল্যান্ড চলে যাব। টাইগারদের প্রশংসায় উচ্চ কণ্ঠ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভসও। ইঙ্গিত দিয়েছেন এফটিপির বাইরেও বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী তারা। এমন সুযোগ লুফে নিতে তৈরি ক্রিকেট বোর্ডও। আমাদেরকে বড় কথা বলার যে সুযোগটা দিয়েছে, আমরা এখন মাথা উঁচু করে কথা বলতে পারবো এবং আশা করছি যে আপনার এফটিভির বাইরেও যদি কোনো সিরিজ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন সম্ভবত আমরা সাড়া পাবো, বাট আমরা উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ঘরের মাটিতে স্পিনিং কোচ ছাড়া ইংলিশদের বিপক্ষে স্পিনারদের দাপট। যদিও নিউজিল্যান্ড সফরের আগেই স্পিন কোচের খোঁজ মিলবে বলে জানিয়েছেন আকরাম। আমরা উই উইল ট্রাই এন্ড কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। বিপিএলে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রাথমিক লক্ষ্য নকআউট পর্বে ওঠা, জানিয়েছেন দলটির চেয়ারপারসন নাফিসা কামাল। এদিকে শারজিল খান, বাবর আজমের মতো ক্রিকেটারদের স্কোয়াডে না পেয়ে হতাশ রংপুরের সৌম্য সরকার। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে দলগুলো অনুশীলন শুরু করেছে।
অনেক প্রাপ্তির ইংল্যান্ড সিরিজ শেষ, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের উত্তাপ মিরপুরের হোম অফ ক্রিকেটে। অনুশীলনে মনোযোগী ক্রিকেটাররা। এই যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাশরাফিদের সাথে ঘাম ছড়াতে দেখা গেল সোহেল তানভীর আহমেদ শেহজাদদের। শেষ দিকে সুনীল নারায়ণ, মার্লন স্যামুয়েলসদের মতো প্রথম আসরের নায়কদের পাবে চ্যাম্পিয়নরা, আর সেটাই শক্তি কুমিল্লার। যে আমরা সেমিফাইনাল পর্যন্ত আগে যাওয়ার জন্য প্ল্যান করছি, শেষের 4-এর মধ্যে থাকলে অবশ্যই আমরা আশা করি যে আমরা ট্রফি ধরে রাখতে পারবো। আমাদের মধ্যে ওই নতুনত্বটা নাই, এখন সবাই আগের ফ্যামিলি হিসেবে কাজ করছে এখানে, সো এখানে একটা কমফোর্ট লেভেল কাজ করছে। নতুন মৌসুমে এখনও পুরো দলকে একসাথে পাননি কোচ মিজানুর রহমান বাবুল। মাত্র 3 দিনে টিম কম্বিনেশন তৈরি প্রথম চ্যালেঞ্জ। এই 3 দিনের মধ্যে এটা আমাদের খুব দরকার যে কত তাড়াতাড়ি আমরা সবাইকে একে অপরকে বোঝাতে পারি। অনুশীলন ছিল রংপুর রাইডার্সেরও। দলে বড় পরিবর্তন এসেছে মালিকানায়ও বদল। তবে শহীদ আফ্রিদি দলের বড় শক্তি আর বিজ্ঞাপন। পাকিস্তানে 2টা প্লেয়ার ছিল, শারজিল ছিল, তারপর বাবর আজম ছিল, টেস্টের চান্স পেয়ে গেছে। তো ওরা দুজন থাকলেও আমাদের জন্য খুব ভালো হতো। ক্যারিয়ারের দুঃসময় চলছে সৌম্যের। বিপিএল দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে। তো চেষ্টা করবো এখান থেকে নিজের সৌম্যকে আবার চেনার জন্য। শুক্রবার শুরু হচ্ছে 5 সপ্তাহের বিপিএল এর চতুর্থ আসর। নতুন উৎসব। ঢাকা টেস্ট 2 দিন আগে শেষ হওয়ায় বাড়তি সময় পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এটাই যে অমূল্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। এদিকে মেহেদী হাসান মিরাজের সাথে খেলতে তর সইছে না ড্যারেন স্যামির, এমনই এক বার্তা দিয়েছেন এ ক্যারিবিয়ান অলরাউন্ডার। মঙ্গলবার মেহেদীর প্রশংসা করে টুইট করেছেন স্যামি। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলতে ঢাকার পথে দেশ ছেড়েছেন এ ক্যারিবিয়ান। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বেও থাকবেন তিনি। রাজশাহী কিংসে আছেন মেহেদী হাসান মিরাজও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এ বাংলাদেশি স্পিনারের পারফরমেন্সে মুগ্ধ ড্যারেন স্যামি। শারজা টেস্টে 31 রানে লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। এর আগে ক্রেইগ ব্র্যাথওয়েটের অপরাজিত 142 রানে ভর করে 337 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 6 উইকেটে 244 রান নিয়ে ব্যাট করতে নামে জেসন হোল্ডারের দল। 19 রান যোগ হতে হোল্ডার ফিরে যান আমেরের বলে। তবে ব্র্যাথওয়েট তুলে নেন ক্যারিয়ারের 5ম শতক। এরপর ওয়াহাব রিয়াজের আঘাতে অল আউট হয় ক্যারিবীয়রা। 5 উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 48 রানে 4 উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে আর সরফরাজ আহমেদ আজহার আলী 5ম উইকেটে প্রতিরোধ করেছেন। দিন শেষ করেছে 4 উইকেটে 87 রানে। প্রথম 2 টেস্ট জিতে আগে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা জিম্বাবুয়ে সিরিজের হারারে টেস্টে চলছে শ্রীলঙ্কার আধিপত্য। জিম্বাবুয়েকে পাহাড় সম টার্গেট দেওয়ার পথে সফরকারীরা। আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হবার আগে লঙ্কানদের সংগ্রহ 6 উইকেটে 247 রান। তৃতীয় দিন বিনা উইকেটে 5 রান নিয়ে ব্যাট করতে নেমেই শুরুতে উইকেট হারায় সফরকারীরা। দলীয় 17 রানে মুম্বার বলে ফেরেন কৌশল সিলভা। তবে সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার দিমুথ কারুনারত্নে। 110 রান করে এম পফুর বলে ফেরেন তিনি। প্রথম ইনিংসে পেরেরা আর থারাঙ্গার জোড়া শতকে 537 রান করেছিল রাঙ্গানা হেরাতের দল। জবাবে অধিনায়ক ক্রেমারের সেঞ্চুরিতে 373 রানে অল আউট হয় জিম্বাবুয়ের। এবারে ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে করা $20,000 জরিমানা মাফ করেনি এএফসি। 28 অক্টোবর ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত বহাল রাখে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। মঙ্গলবার এএফসির ওয়েবসাইটে কমিটির নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এএফসি সলিডারিটি কাপে অংশ নেয়ার জন্য এন্ট্রি করেও নাম প্রত্যাহার করে নেয় জরিমানা করেছিল এএফসি। 30 দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে বাফুফেকে। আর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও বড় শাস্তি দেয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এ শাস্তির বিরুদ্ধে 10 দিনের মধ্যে আপিল করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ার নিচের সারির 7 দল নিয়ে 2 নভেম্বর মালয়েশিয়ায় শুরু হবে সলিডারিটি কাপ। ফুটবল ফেডারেশনকে দেয়া অনুদান ও সহায়তা পর্যালোচনায় ঢাকা এসেছে ফিফার পর্যবেক্ষক দল। এই সফরে অনেকটা নির্ভর করবে বাফুফের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। 4 সদস্যের প্রতিনিধি দল 3 দিনের সফরে বৈঠক করবেন। বাফুফে সভাপতি, স্পন্সর, ডেভেলপমেন্ট ও উইমেন্স কমিটির সঙ্গে বৈঠক করবেন। আর প্রতিনিধিরা সন্তুষ্ট হলে প্রকল্প ভিত্তিক সর্বোচ্চ $7.5 লাখ পাবে বাফুফে। সিদ্ধান্ত হবে অফিস খরচ বাবদ পাওনা 2 কিস্তির অর্থের ব্যাপারেও। ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় $7.5 লক্ষ মার্কিন ডলার করে $22,50,000 মার্কিন ডলারের বিষয়ে আমাদের কি পরিকল্পনা রয়েছে, আমাদের এই পরিকল্পনা, আমাদের প্রায়োরিটি
আমাদের মাস্টার প্ল্যান, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান, এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য ফিফার 4 সদস্য বিশিষ্ট ডেলিগেট বাংলাদেশে আসছেন এবং তাদের সাথে আমরা আগামী 4 তারিখ পর্যন্ত আমাদের শিডিউল অনুযায়ী বিভিন্ন মিটিং করব। এবার জেবি গ্রুপের সৌজন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। চমক দিয়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে আরামবাগ। অন্য ম্যাচে এই মুহূর্তে লড়ছে শেখ রাসেল ও উত্তর বারিধারা। 3-0 গোলে এগিয়ে আছে উত্তর বারিধারা। প্রথম লেগে যা হয়নি তাই হলো দ্বিতীয় লেগে। শেখ জামালের বিপক্ষে জয়ের উল্লাস সঙ্গী করে মাঠ ছাড়ল আরামবাগ, সাথে মেটালো আগের দেখায় 1-1 গোলে ড্রয়ের আফসোস। টানা তৃতীয় হারে কিং কর্তব্য বিমূঢ় গতবারের চ্যাম্পিয়নরা। ডাগ আউটে হেড কোচ স্টেফান হ্যানসনের সাথে এদিন ছিলেন নতুন টেকনিক্যাল ডিরেক্টর জসিমউদ্দিন জোশী। তারপরও সঙ্গী হলো ব্যর্থতা। হাইতিয়ান ওয়েডসনের বিকল্প হিসেবে ফরওয়ার্ড লাইনে ফিরেছেন 2013 জামালের হয়ে খেলে যাওয়া মাইক ওতোজারেরি, কিন্তু ব্যর্থ এই নাইজেরিয়ান। উল্টো মধ্যবর্তী দলবদলে স্কোয়াডে বড় পরিবর্তন না আনা আরামবাগ খুঁজে পেয়েছে ছন্দ। 41 মিনিটে রবিউল হাসানের কর্নার জামাল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ডিফেন্ডার দিদারের গায়ে লেগে তা জড়ায় নিজেদের জালে। এগিয়ে যায় মতিঝিলের ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা হ্যানসন শিষ্যদের, কিন্তু আরামবাগ কোচ সাইফুল বাড়ির রক্ষণাত্মক কৌশলে তা সম্ভব হয়নি। উল্টো ইয়োকো সামনিকের পাস থেকে জামাল গোলরক্ষককে একা পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল্লাহ। ব্যবধান আরও বাড়ত, কিন্তু আব্দুল্লাহর সেট পিসে বাধা পোস্ট। তবে দিনটি যে শেখ জামালের নয় তা প্রমাণ করে পেনাল্টি মিস। মাইকের ন্যায় স্পট কিক ফিরিয়ে দেন আরামবাগ গোলরক্ষক মিতুল। এই জায়ান্ট বধের পুরস্কার পেল তরুণ ফুটবলাররা। 2 লাখ টাকা বোনাস দিয়েছে আরামবাগ। কনক মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিব আর ফিরে এসে দেখবেন। রাতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির প্রতিপক্ষ বার্সেলোনা, আলাদা ম্যাচে নামবে বায়ার্ন, পিএসজি, আর্সেনাল। আপনারা দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24, সাথে আছে আমি কাজী সাবির। চ্যাম্পিয়ন্স লিগে রাতে নামছে ইংলিশ আর স্প্যানিশ লিগে 2 জায়ান্ট ম্যানচেস্টার সিটি আর বার্সেলোনা। এতিহাদে সিটিজেনদের মুখোমুখি হবার আগে কাতালানদের অনুপ্রেরণা প্রথম লেগের বড় জয়। এদিকে সেন্ট জেকব পার্কে ব্যাজেল আতিথ্য দেবে পিএসজিকে। অন্য ম্যাচে লড়বে অ্যাথলেটিকো রোস্তভ, বেসিকতাস নাপোলি, বেনফিকা, ডাইনামো কিয়েভ, মনশেন গ্ল্যাডবাক, সেল্টিক, পিএসভি বায়ার্ন। সব ম্যাচ শুরু হবে রাত 2:15টায়। আলাদা 2 লিগে বার্সা আর ম্যান সিটির সাথে এটে আছে জায়ান্টের তকমা। তবে দুদলের চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়াইয়ের কথা আসলে ব্যবধানটা স্পষ্ট। সাদা চোখে যেটা গড়ে দেবেন পেপ গার্দিওলা। একসময়ের কাতালান বস এখন সিটিজেন ডাগ আউটে। তবে ম্যানচেস্টার সিটি বার্সেলোনা হয়ে ওঠেনি। পার্থক্য বোঝাতে সবার আগে আসবে ন্যু ক্যাম্পে সবশেষ ম্যাচে এনরিকের দলের গার্দিওলার সিটিকে 4-0 গুড়িয়ে দেওয়ার পরিসংখ্যান। গ্রুপ পর্বের দ্বিতীয় লেগে একক ফেভারিটটাই কাতালান জায়ান্টরা বলাই যায়। দুদলের সবশেষ 5 দেখায় শতভাগ জয় বার্সার। আমাদের কাছে প্রতিপক্ষের চেয়ে ম্যাচটা গুরুত্বপূর্ণ। পেপ অনেক ভালো কোচ, অনেক কিছু করার ক্ষমতা আছে তার। ঘরের মাঠে ম্যান সিটি উজ্জীবিত থাকবে। অতীতে কি করেছি তার চেয়ে গুরুত্বপূর্ণ সামনের ম্যাচে ভালো করা। সিটিজেনদের যতটা প্রতিপক্ষ বার্সেলোনা, তার চেয়ে এককভাবে লিওনেল মেসি। প্রথম লেগের হ্যাট্রিকম্যানের উপর স্পটলাইট। তবে প্রেরণা ইতিহাদে সবশেষ 12 ম্যাচে সিটিজেনদের অপরাজিত থাকার রেকর্ড। Always difficult to win the Champions League games. It's always difficult to win against Barcelona. বার্সেলোনার বিপক্ষে জয় পাওয়া অনেক কঠিন। তাদের 10 জনও আমাদের 11 জনকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের লক্ষ্য ভুল না করে সুযোগ কাজে লাগানো। Is unfair. এদিকে বাসেল আতিথ্য দেবে প্যারিস জার্মানিকে। পিএসজিকে শেষ 16 পথে এগিয়ে নিতে জ্বলে উঠতে হবে এডিনসন কাভানিকে। এ মৌসুমে ইউরোপের সেরা 5 লিগে সর্বোচ্চ গোলদাতা উরুগুয়ান স্ট্রাইকার। পক্ষান্তরে সুইস ক্লাব বাসেলের অনুপ্রেরণার উৎস ঘরের মাঠ সেন্ট জ্যাকব পার্ক। রিয়াসাদ আজিম, চ্যানেল 24।
বুধবার শুরু হবে স্পেশাল অলিম্পিক্স দ্বিতীয় সাউথ এশিয়ান ইউনিফাইড টি20 ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনের একদিন পর মাঠে গড়াবে ম্যাচ। ফতুল্লায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। 4 দিনের আসরের সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। খেলছে এশিয়ার 4 দেশের 6 দল। স্বাগতিক বাংলাদেশ ও ভারতের 2টি করে, আর শ্রীলঙ্কা ও পাকিস্তানের 1টি করে দল আসরে অংশ নিচ্ছে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার শামীমা মতিন চৌধুরী। ডিআরইউ মিডিয়া কাপে নিউ নেশনকে 5 উইকেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে চ্যানেল 24। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 6-a-সাইড টুর্নামেন্টে টস জিতে ব্যাট করে নিউ নেশন, কিন্তু চ্যানেল 24-এর বোলারদের তোপের মুখে ইনিংস গুটিয়ে যায় মাত্র 25 রানে। আহসান হিমেল 2 এবং রাশেদ নিজাম ও রেদওয়ান শোয়েব নেন 1টি করে উইকেট। 26 রানের টার্গেটে নেমে 1 উইকেট হারিয়ে 8 বলে জয় নিশ্চিত করে 24। আজিজুর রহমান কিরণ করেন 18 রান। ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল 24-এর রাশেদ নিজাম। মাঠে সতীর্থের কাছ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে করেছেন অনেক গোল, কিন্তু এবার নতুন চ্যালেঞ্জ বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজের সামনে। আয়ত্তে নিতে হবে 35 মিটার ওপর থেকে পড়া বল, যেখানে হাত দিয়ে না পারলেও ঠিকই দেখিয়েছেন পায়ের জাদু। আর দর্শক হিসেবে ছিলেন তারকা সতীর্থ লিওনেল মেসি। দেখাবো গাজিটার অফ ট্র্যাকে। Suarez! 35 metres up in the air. Can he kill it dead? Yeah, let's go. Let's do it. Let's go. That's not bad. সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।